পাহাড় নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বাড়ছে। অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে চিঠি মমতার। দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সের গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে কথোপকথন চালানোর জন্য অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংহকে নিয়োগ করেছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক এবং স্বেচ্ছাচারী বলে মন্তব্য করে বিষয়টিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর আর্জি কেন্দ্রীয় মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত যাতে প্রত্যাহার করা হয়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, মধ্যস্থতাকারী নিয়োগের বিষয়ে আপনার হস্তক্ষেপের পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 10ই নভেম্বরের একটি চিঠিতে জানিয়েছে যে মধ্যস্থতাকারী দপ্তর ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে। এটা বিস্ময়কর। 2011 সালে পাহাড়ে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় জিটিএ তৈরির কথাও মনে করিয়ে দিয়েছেন মমতা। আগের চিঠিতেই প্রধানমন্ত্রীকে তিনি লিখেছিলেন, গোর্খাদের নিজস্ব পরিচিতি বজায় রেখে সব অংশের সম্প্রীতি রক্ষা করে পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি, ভাষা এবং আর্থসামাজিক উন্নয়নই ছিল জিটিএর লক্ষ্য। মূল্যহীন চিঠি অনেকদিন ধরে করছেন চিৎকার, কোনো লাভ হবে না। জিটিএ চুক্তিতে ত্রিপাক্ষিকের কথা বলা আছে। স্টেক হোল্ডার্স রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। 3 বছর জিটিএর ইলেকশন করেননি, আপনি নমিনেটেড ভোট দিয়ে চালাচ্ছেন। রাজ্য সরকারের উচিত অবিলম্বে পাহাড় নিয়ে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করে পাহাড়ের ডেভেলপমেন্ট এবং জিটিএতে যে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, কেন্দ্র সরকার তো পুরো টাকা দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার অগণতান্ত্রিক কাজ করছেন, অসাংবিধানিক কাজ করছেন। পাহাড় তো একটা সময় পুরো অশান্ত ছিল, সিপিএম আর বিজেপি শেষ করে রেখেছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চেষ্টায় বারবার গিয়ে পাহাড় এবং ডুয়ার্স শান্তি উন্নয়ন চলছে, পাহাড়ে ওখানে মধ্যস্থকারী পাঠিয়ে দেয়া এবং মুখ্যমন্ত্রী বলার পরেও কর্ণপাত না করে অফিস চালানো, এটা হচ্ছেটা কি? প্রধানমন্ত্রীদের উচিত অবিলম্বে সাংবিধানিক পথে ফেরা এবং এই মধ্যস্থকারী ইত্যাদি ইত্যাদি সব অফিস বন্ধ করে এই জায়গা থেকে অবিলম্বে হাত তুলে নেয়। এসআইআর নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের মাঝে এবার পাহাড় নিয়ে সংঘাত। 26-এর ভোটের আগে নানা ইস্যু নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বেড়েই চলেছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।